আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের প্রিন্সিপালস অফ ফিন্যান্সের সাজেশন দিব ২০২৫ অধ্যায় ভিত্তিক সাজেশন। যাদের অধ্যায়গুলো জানা জরুরি যে কোন অধ্যায়গুলো কতটুকু গুরুত্বপূর্ণ তাদের জন্যই এই ভিডিওটা। সো আপনাদের বিবিএতে যারা পড়তেছেন আ সকল বর্ষের জন্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে মাত্র ৭ দিনে যদি গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে বিস্তারিত তথ্য জানানো রয়েছে। সবগুলো তথ্য আপনারা সুন্দর করে দেখে নিন। যে সকল ব্যাচে ভর্তি হতে পারবেন এইখানে তালিকা দেওয়া আছে এবং ১ বছর আমাদের ব্যাচে ক্লাস করতে আপনাদের টোটাল কত টাকা লাগবে এই যে সাইটে লেখা আছে। সো এটা দেখে আপনারা ধারণা নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা হিসাব বিজ্ঞান নীতিমালা সাবজেক্টের সাজেশন দিই। তো কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ? প্রথম অধ্যায় রয়েছে ইন্ট্রোডাকশন। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ নয়। এখানে ম্যাথও নাই। সো আপনারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। এর পরবর্তীতে রয়েছে শর্ট টার্ম ফাইন্যান্সিং। যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারাই শুধুমাত্র এই অধ্যায়টা পড়বেন। যারা ফার্স্ট ক্লাস এবং শুধু পাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই অধ্যায়টা পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই। আর আমার ওয়েবসাইট রয়েছে maruf99.com, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। যদি আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে চান, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কথা বলতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে তৃতীয় অধ্যায় ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং। এটা ৯০% গুরুত্ব দেওয়া যায়। যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং এ প্লাস পেতে চায় তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবে। যারা শুধু পাস করতে চান তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ নয়, আপনারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। এরপরে চতুর্থ অধ্যায় রয়েছে টাইম ভ্যালু অফ মানি। যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায়, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই পড়ে নিতে হবে। এমনভাবে এই অধ্যায়গুলোর প্রস্তুতি নিতে হবে যেন এখান থেকে যেকোনো প্রশ্ন করা হলে আপনি যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারেন। এর পরবর্তীতে রয়েছে লং টার্ম ফাইন্যান্সিং। এটাকে ৮০% দেওয়া যায়, অর্থাৎ যারা শুধুমাত্র এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। অন্য শিক্ষার্থীরা ফার্স্ট ক্লাস এবং শুধু পাশের শিক্ষার্থীরা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। পরবর্তীতে রয়েছে ষষ্ঠ অধ্যায় রিস্ক অ্যান্ড রিটার্ন। এটা যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায়, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সুন্দর করে ভালো করে পড়ে নেবেন। এরপরে রয়েছে ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো। এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, এটা আপনাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়। তবে চাইলে এ প্লাসের শিক্ষার্থীরা পড়েও নিতে পারে। এর পরবর্তীতে রয়েছে অষ্টম চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং টেকনিক। এটাকে 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে। যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান, যারা এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সবশেষ চ্যাপ্টার আপনাদের জন্য রয়েছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। এটাও 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে। যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান, যারা এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের। আচ্ছা, 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে, 80% গুরুত্ব দিয়ে পড়তে হবে। অর্থাৎ যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায়, এই অধ্যায়গুলো কেমন করে পড়বেন? ব্যতিক্রম ইজি প্লাস থেকে বা আপনি যে বইটা পড়েন ওই বইটার ভেতরে এই অধ্যায়ের ভেতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই ভালো করে পড়তে হবে। এমনভাবে পড়তে হবে যেন এখান থেকে কোনো ম্যাথ আপনাকে প্রশ্ন করা হলে আপনি সেই ম্যাথের অ্যান্সার দিতে পারেন। যেন কোনো ম্যাথ আপনার আটকে না যায়। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আর আপনারা চাইলে মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।